বিদ্যাবাড়ি ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। চলমান জব সার্কুলার নিয়ে আজকে আমাদের আয়োজন। তো চলুন সার্কুলারগুলো দেখে নেই। পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক একটি সার্কুলার। এখানে পাইলট পদের সংখ্যা থাকছে 4টি, অনূর্ধ্ব বয়স 35 এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিচারে আমরা দেখব যে মাস্টার এফজি প্রথম শ্রেণীতে এবং তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সব বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী প্রকৌশল বিদ্যুৎ এটার পদ সংখ্যা একটি, অনূর্ধ্ব বয়স 35 এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলে দ্বিতীয় বা সমমানের শ্রেণীতে জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সহকারী প্রকৌশলী যান্ত্রিক এটার পদ সংখ্যা একটি, অনূর্ধ্ব বয়স 35 এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সহকারী পরিচালক সমন্বয় এটার পদ সংখ্যা একটি। এখানে বিভাগীয় প্রার্থীদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স 35 হিসেবে শিথিলযোগ্য করা হয়েছে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের থাকতে হবে এবং এর পরবর্তীতে আসছে সহকারী ড্রেজিং মাস্টার পদ সংখ্যা একটি। এখানে বয়স অনূর্ধ্ব 35 এবং তৃতীয় শ্রেণীর ডিটিপি বা ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট থাকতে হবে অথবা ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট বা বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা এখানে রিকোয়ার্ড এবং ইনল্যান্ড মাস্টার যেটা পদ সংখ্যা একটি। এখানে বয়স হচ্ছে অনূর্ধ্ব 45 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্ণফুলী বা পশু নদীতে লাইটারেস জাহাজ চালনায় এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট থাকতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার পদ সংখ্যা 3টি, অনূর্ধ্ব বয়স 32 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পিটেন্সি থাকা লাগবে এবং কম্পিউটারের অনন্য বাংলা 20 এবং ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে টাইপিং করার স্পিড হবে। এরপর আসে ডাটা এন্ট্রি অপারেটর, এটা পদ সংখ্যা একটি, অনূর্ধ্ব বয়স 35 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে, বিজ্ঞান বিভাগে সার্টিফিকেট থাকতে হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে, এসএটি এই স্যাট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আসে কার্পেন্টার, এটা পদ সংখ্যা 1, অনূর্ধ্ব 32 বয়স এবং এখানকার কোয়ালিফিকেশন হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কিছু বিশেষ ক্ষেত্রে জেএসসি বা অষ্টম শ্রেণী সমমান পরীক্ষার উত্তীর্ণ শিথিলযোগ্য হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2 বছর মেয়াদী কার্পেন্টিং বা উড ওয়ার্কিং ট্রেড কোর্স সার্টিফিকেটের লাইসেন্স থাকা লাগবে এবং লস্কর পদে আমরা দেখব 3টা পদ এবং এখানে হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা রক্ষী হিসেবে এখানে 4টি পদ আছে এবং অনূর্ধ্ব বয়স 32 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বা সমমানের জিপিএ সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীদেরকে অবশ্যই নির্ধারিত কিছু শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, যেমন এখানে উচ্চতার একটা মাপ আছে, তারপর সাঁতার জানা, এই রক্তচাপ স্বাভাবিক থাকে, এই বেশ কিছু রিকোয়ারমেন্ট এখানে আছে এবং পরিচ্ছন্নতা কর্মীর পদে আমরা দেখছি মাত্র একটি পজিশন ফাঁকা এবং এখানকার রিকোয়ারমেন্ট হিসেবে অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এই জবটির আবেদনের সময়সীমাটা চলুন দেখে নিয়ে আসা যাক। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময় হচ্ছে 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে, 30 এপ্রিল 2026 থেকে সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা হচ্ছে 20 মে 2026 বিকাল 5টা পর্যন্ত এবং আপনারা বিদ্যাবাড়ির ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন জবটির উদ্দেশ্যে।